ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। ক্লাস 12 তোমাদের আমি বলেছিলাম স্টেপ বাই স্টেপ সমস্ত রকম ভাবে হেল্প করে যাব। তো আজকে তোমাদের হগরোস্টিং বলে যে কবিতাটা আছে সেই হগরোস্টিং কবিতার 6 মার্কের একটা কোশ্চেন আমি এক্সপ্লেন করে দিচ্ছি। আর এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, এবং সেই কারণে তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। আর যেহেতু এটা আমি সম্পূর্ণ নিজে রাইজ করেছি, তো অন্য কোথাও এত স্ট্যান্ডার্ড তোমরা পাবে না। খাতা পেন ধরো এবং লিখে নাও, সময় হাতে রয়েছে। বারবার রিকোয়েস্ট করছি, খাতা পেন ধরো, লিখে নাও। আর খুবই স্ট্যান্ডার্ড নোট, তোমরা লিখলে হয়তো এখানে 6-এর মধ্যে 6ও পেয়ে যেতে পারো, বা খুব জোর কমলে 5 পাবে যদি পরীক্ষায় এই কোশ্চেনটা আসে। এবং এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার, সো আসার চান্স সব থেকে বেশি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অবশ্যই লিখে নেবে। আর যদি কারোর মনে হয় যে স্যার আমি লিখতে পারছি না, পিডিএফ দরকার, তো পিডিএফ আমি তোমাদেরকে একটা ক্লাস ফ্রিতে দিয়ে দিচ্ছি। এত স্ট্যান্ডার্ড নোট সম্পূর্ণ ফ্রিতে দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতা লিখে নাও। আর তাও যদি না পারো, পিডিএফ নিতে গেলে তোমাদেরকে পে করে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো ডিটেলস বলে দেবো, সামান্য কিছু পে করে নোটস কালেক্ট করতে হবে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। তো কোশ্চেনটা কি তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। কোশ্চেনটা হচ্ছে এই একটা কোটের লাইন, ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন and to produce my foot and my each feather. Now I hold creation in my foot. What does the hawk mean by saying that the whole creation produce it? এই যে কোটের লাইন এর মাধ্যমে, হোল অফ ক্রিয়েশনের মাধ্যমে তিনি কি কি এখানে বোঝাতে চাইছেন বা কি এখানে তিনি অর্থ করতে চাইছেন। তারপর একটা হাউ ডাজ দিস স্টেটমেন্ট রিফ্লেক্ট দ্য হকস অ্যারোগেন্স অ্যান্ড সেন্স অফ সুপিরিয়রিটি, এবং এই বিবৃতির দ্বারা কিভাবে বাজ পাখির যে অহংকার, অ্যারোগেন্স অ্যান্ড যে সেন্স অফ সুপিরিয়রিটি, শ্রেষ্ঠত্বের যে অনুভূতি, সেটা রিফ্লেক্ট বা প্রতিফলিত হয়েছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, দুটো পার্টে কোশ্চেন, 3+3। ওকে, অবশ্যই খাতা পেন ধরো, লেখার চেষ্টা করো। The quoted lines have been taken from Ted Hughes' dramatic monologues Hawk Roasting, that was published in his second collection of poems Lupercal ব্র্যাকেটে 1960। তাহলে এই কোটেড লাইনটা নেওয়া হয়েছে টেড হিউজের ড্রামাটিক মনোলগ হক রোস্টিং থেকে, যেটা কিনা পাবলিশড হয়েছিল তার দ্বিতীয় কাব্যগ্রন্থ লুপারকেল থেকে। আমরা পারফেক্টভাবে লিখে যাব, কোনো রকম কোনো যেন কোশ্চেন না থাকে আনসারের মধ্যে। হক is emphasizing its uniqueness and the culmination of all creation in itself. বাজ পাখি তার যে ইউনিকনেস, তার স্বতন্ত্রতা, এবং যে কালমিনেশন অফ হোল ক্রিয়েশন, কালমিনেশন বলতে এখানে চূড়ান্ত পরিণতি আর কি, সমস্ত সৃষ্টির যে চূড়ান্ত পরিণতি ওপরে তিনি জোর দিচ্ছেন, এমফাসাইজ করছেন মানে জোর দিচ্ছেন। তাহলে পুরো লাইনটা মানে কি হলো? বাজ পাখি তার স্বতন্ত্রতা এবং সমস্ত সৃষ্টির চূড়ান্ত পরিণতির ওপর জোর দিচ্ছেন। বাই সেইং দ্য হোল অফ ক্রিয়েশন, হক ক্লেইম দ্যাট এন্টায়ার ইউনিভার্স ওয়ার্ক টু ক্রিয়েট ইটস ফুড অ্যান্ড ইচ ফেদার। এই যে কথাটা সৃষ্টির হোল ক্রিয়েশন, এই বলার মাধ্যমে বাজ পাখি দাবি করে, ক্লেইম করে, দাবি করেন যে সমগ্র বিশ্ব, মহাবিশ্ব, ইউনিভার্স তার পা এবং একটি বাজ পাখি কি দাবি করছে? সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বলো বা সবকিছু, সমগ্র জিনিস নিয়ে তার একটি একটি পালক, একটি একটি তার পা সৃষ্টি করতে কাজ করেছে। এখানে ক্রিয়েশন রেফার টু বোথ নেচার অ্যান্ড এন্টায়ারিটি অফ এক্সিস্টেন্ট। এখানে ক্রিয়েশন বলতে সৃষ্টি, প্রকৃতি এবং সমগ্র যে অস্তিত্ব রয়েছে, সমগ্রতা, সেটা বোঝাচ্ছে। The hawk is poetically asserting that it is the pinnacle or result of the entirety of creation's effort. এবং এখানে বাজ পাখি পোয়েটিক্যালি, কাব্যিকভাবে দাবি করছেন, অ্যাসার্ট করছেন, দাবি করছেন যে এই সৃষ্টির সমগ্র প্রচেষ্টায় যে শীর্ষ বা ফলাফল, সেটাই হচ্ছে সে, অর্থাৎ তার সবকিছুর মাধ্যমে তাকে সৃষ্টি করা হয়েছে। এবং দিস সাজেস্ট দ্য হক সি ইটসেলফ অ্যাজ আ মাস্টারপিস অর আলটিমেট আউটকাম অফ ক্রিয়েশন। এর থেকে এই যে উক্তিটা, তার মাধ্যমে বোঝা যায় যে বাজ পাখি নিজেকে দেখে অ্যাজ আ মাস্টারপিস, শ্রেষ্ঠ রচনা, শ্রেষ্ঠ সৃষ্টি, আলটিমেট আউটকাম অফ ক্রিয়েশন, এবং চূড়ান্ত ফলাফল, সৃষ্টির চূড়ান্ত ফলাফল হিসেবে তিনি নিজেকে বিবেচিত করে। নেক্সট একটু আমরা এগিয়ে যাচ্ছি। দ্য পোয়েট এক্সপ্রেসেস হকস মোর অ্যারোগেন্ট নেচার থ্রু দ্য বিলো লাইন। এই যে নিচে লাইনটা আছে, লাইনটার মাধ্যমে তার যে
আরো দাম্ভিক যে কোয়ালিটি সেটাকে তুলে ধরছে। হলুদ করে যেটা হাইলাইট করা আছে, যদি কারো মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে, হলুদ লাইনগুলো বাদ দিতে পারো। বাচ্চাদের হাতের কাছে স্পিড আছে, কোনো কিছু বাদ দেবে না, বাড়িতে লিখে প্র্যাকটিস করো, নামিয়ে চেষ্টা করবে। কি তার তার যে এই নিচের যে পংক্তি, তার মাধ্যমে হকের যে বাজ পাখির যে আরো অ্যারোগেন্ট, অহংকারী প্রবৃত্তি বা স্বভাব, সেটাকে প্রকাশ করা হচ্ছে। ইট টুক দ্য হোল ক্রিয়েশন, কোড লাইনটা তোমার দিয়ে দিচ্ছ। দ্য স্টেটমেন্ট রিফ্লেক্ট অফ অ্যারোগেন্স, superiority of a hawk from the animals apostrophe আছে animals own perspective। এই যে মন্তব্য, এই বিবৃতি, এই বিবৃতি কি করছে, প্রাণীদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে, ওন পার্সপেক্টিভ থেকে, দৃষ্টিকোণ থেকে এই বাজ পাখির যে ক্ষমতা, পাওয়ার, অ্যারোগেন্স, অহংকার এবং যে সুপিরিয়রিটি, শ্রেষ্ঠত্ব, সেটা রিফ্লেক্ট করছে, প্রতিফলন করে এই বক্তব্যের মধ্য দিয়ে। দ্য হক সাজেস্ট দ্যাট ইট ইজ নাও কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড, implying absolute power because it took the whole world to produce on animals such as it. The hawk suggest করছে যে সে এখন সব কিছু কন্ট্রোল করতে পারে বিশ্বের, তার এমপ্লাইং করছে যে ক্ষমতা, এই ক্ষমতার মধ্য দিয়ে, কারণ এই সমস্ত ভাণ্ড লেগে গিয়েছিল তাকে সৃষ্টি করতে, এই ধরনের প্রাণী সৃষ্টি করার জন্য। দ্য টোন থেকে যেটা হাইলাইট করা আছে, এটা চাইলে বাদ দিতে পারো, যদি হাতের স্পিড থাকে, আবার বলছি লিখবে, না চাইলে স্পিড না থাকলে বাদ দিতে হবে হাইলাইট করা পোর্শনগুলো, মানে হাইলাইট বলতে যেগুলো হলুদ কালারে আর কি। The tone is on of pride and self-important, highlighting the hawk's perception of itself as a supreme or ultimate in creation hierarchy. The tone, এই যে শর্টটি যেটা আছে, এটা একটা গর্ব, এটা সেলফ ইম্পর্টেন্ট, আত্মগুরুত্বের, যা হাইলাইটিং দ্য হক পারসেপশন, যেটা কি করছে, উপলব্ধি করতে শেখাচ্ছে যে চূড়ান্ত যে সর্বোচ্চ হিসাব বাজ পাখির শ্রেণীবিন্যাসকে আরও চূড়ান্ত পর্যায়ে সুপ্রিম এবং সর্বোচ্চ, আলটিমেট, চূড়ান্ত, সুপ্রিম, সর্বোচ্চ পর্যায়ে উপলব্ধি করতে শেখাচ্ছে। অর্থাৎ শর্টটি বা যে আত্মগুরুত্ব বা গর্ব, যা সৃষ্টির শ্রেণীবিন্যাসকে, বাজ পাখিকে নিজেকে সর্বোচ্চ বা চূড়ান্ত হিসাবে উপলব্ধি করে। ইটস হটিনেস এক্সপ্রেস থ্রু দিস লাইন, এর যে অহংকার নিচের লাইনটার মাধ্যমে প্রকাশ হচ্ছে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, সারা সব সৃষ্টিকে এখন আমি পায়ের মধ্যে ধরে রাখি এর মাধ্যমে। লাইক নর্কেস্ট্রিক ফিগার, দ্য হক বিলিভস ইট ইজ সুপিরিয়র টু এভরিথিং এলস অ্যান্ড জাস্টিফাই ইটস ভায়োলেন্ট অ্যাকশন উইথাউট গিল্ট। লাইক নর্কেস্ট্রিক মধ্যে আত্মকেন্দ্রিক, সেলফ সেন্টার পার্সন, একজন আত্মকেন্দ্রিক ব্যক্তির মতো হক বিশ্বাস করে, বাজ পাখি বিশ্বাস করে যে ইট ইজ সুপিরিয়র টু এভরিথিং এলস, সব কিছুর থেকে সে শ্রেষ্ঠ। এবং এখানে এলসের পরে স্টপ নেই, এটা বাই মিস্টেক স্টপ পড়ে গেছে, এটা স্টপ হবে না এলসের পরে। অ্যান্ড জাস্টিফাই ইটস ভায়োলেন্স, এবং বিবেচিত করে তার এই যে ভায়োলেন্ট, তার এই যে হিংস্রসুলভ যে সমস্ত কর্মকাণ্ডকে, অ্যাকশনকে, উইথাউট গিল্ট মানে অপরাধ, কোনো অপরাধ ছাড়াই সেটাকে বিবেচিত করছে। তাই সে বলছে আই কিল হোয়ার আই প্লেস বিকজ ইট ইজ অল মাইন্ড। সে কি বলছে, সব কিছু সৃষ্টি করছি, সব কিছু ধ্বংস করি, যেখানে খুশি মন চায় সেখানে হত্যা করি আমি, কারণ সব কিছু আমার। দিস আন্ডারস্ট্যান্ডিং দ্যাট কিলিং অ্যান্ড ভায়োলেন্স আর দ্য ইন্টিগ্রাল পার্ট অফ নেচার ইনফর্ম দ্য হকস অ্যাটিটিউড অ্যান্ড পার্সোনালিটি। এবং হত্যা এবং যে হিংসা, এটা একটা পরিবেশের একটা অবিচ্ছেদ্য অংশ। এইটা আন্ডারস্ট্যান্ডিং, এইটা বোধগম্যের মাধ্যমে বাজ পাখির যে অ্যাটিটিউড, মনোভাব এবং বাজ পাখির যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, সেটাকে অভিহিত করে, সেটাকে আরও তুলে ধরে। তো এই যে আনসারটা দিলাম, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। আর বাকিটা আমি বলে দিচ্ছি, শুনে নাও। যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল, কতটা অথেন্টিক এই ক্লাসগুলো। তো প্রচুর বন্ধু মধ্যে শেয়ার করো, ফার্স্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর কেমন লাগলো তোমাদের জানিও। এর পরে আরও যদি লাগে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে এইভাবে এক্সপ্লেন যদি তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই জানিও, তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর যদি মনে হয় নোটস প্রয়োজন, স্ট্যান্ডার্ড নোটস, ভালো রেজাল্ট করতে গেলে স্ট্যান্ডার্ড নোটস প্রয়োজন, পাতি নোটে নাম্বার আসবে না, সো স্ট্যান্ডার্ড নোটস প্রয়োজন। তার জন্য ছয় পেতে গেলে বিশেষ করে কবিতার আনসারগুলো স্ট্যান্ডার্ড হতে হবে, নাহলে কিন্তু নাম্বার আসবে না। তো সেই কারণে তোমাদের রিকোয়েস্ট করবো, সবাই খাতায় লিখবে রেগুলার ওয়েতে বেটার রেজাল্ট করার জন্য। আর যদি কারো পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো, সামান্য কিছু পে করে সেখান থেকে নোটস কালেক্ট করে নিতে পারো। ভালো থেকো, বাই।